কথা। আমাদের একজন শুধু যুব সদস্য শিবির সমর্থিত প্যানেলে গেছে, যেখানে একজন চাকমাও আছে। ভাই রে ভাই, এই উত্তর দিতে দিতে জীবন ফালাফালা হয়ে গেছে। এখন প্রশ্ন হইল, শিবির নিজেই এই সমস্যাটা সমাধান করতে পারে না, তারে এখন সে বললে শিবির করলে সে ইনিয়া বিনিয়া ঘুরে ফিরিয়া, সে কম শিবির, সে ছোট শিবির, সে শিবিরের বন্ধু। এখন এই শিবির না বলার কারণে এখন সব পক্ষে গিয়ে আমার একটা প্রশ্ন, সব দুইটা, আপনার কি এনসিপির বিপিন নাকি শিবিরের বিপিন? না, আমি বললাম যে আপনার কোনটি বললে আমার শান্তি লাগে। এবার আমি বললাম, এই যে আমার একটু জিজ্ঞেস করেন, ছায়া নটার অতিথিরে জীবনে জিজ্ঞাসেন আপনারা কি আওয়ামী লীগের বিপিন নাকি কমিউনিস্ট পার্টির? ছায়া নটার অতিথিরে জিজ্ঞেস করেন নাই, আমারই জিজ্ঞান। এর মানে আপনার রাজনীতিটা আসলে কি? এখন মুশকিল হইল, ওই সমস্ত এনসিপির প্রশ্নের উত্তর, শিবিরের উত্তর সব গিয়ে করতেছে ব্যারিস্টার ফুজ ভাই আমার উপরে। এইরকম তো আসলে চলা যায় না। আমরা এই জন্য বিনীত আকারে বলি, যে যেটা করে একটু বুক ফুরিয়ে করতে পারা দরকার। সর্বশেষ আপনাদের কাছে যেটা আমরা এখন নতুন করে, আগে প্রথমত দাওয়াত দিই, আপনারা যারা ঢাকায় যাবেন অন্তত 1 ঘন্টা সময় রাখবেন ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য। আমরা বাংলা মতন ইনকিলাব কালচারাল সেন্টার করেছি প্রচন্ড কষ্ট করে। এইখানে আমরা যে উদ্যোগ নিয়েছি, গত 1000 বছরের বঙ্গ, বাংলা, বাঙালি এর পুরো ইতিহাসকে আমরা খুলে খুলে নতুন করে পাঠ করব এবং সমস্ত প্রোপাগান্ডা থেকে বের হয়ে এসে আমাদের ওখানে ভিন্ন কোনো ন্যারেশন নাই, যে যার মতো করে পড়বে। এখানে আমরা ছোট একটা কফি কর্নার করেছি, যে সবাই এসে সারাক্ষণ জন্য চা কফি খেতে পারে, লম্বা সময় পড়তে পারে এবং সামনে টুর নিয়ে পড়বে, পড়তে পড়তে অনেকে ঘুমাই যায়। আমরা বলছি ঘুমাই গেলে কিন্তু ডিস্টার্ব করা যাবে না। মানে পড়াশোনাটা তো সিরিয়াস কাজ না, পড়বে, ঘুমাবে, চা খাবে, কফি খাবে, পড়বে। আর দ্বিতীয়ত হলো, জুলাই কেন্দ্রিক বাংলাদেশের যত ভালো সংকলন, যত প্রকাশনী, এইটা আমরা এক ছাদের নিচে রাখছি। আপনি চাইলে এখান থেকে পড়তেও পারবেন, কিনতেও পারবেন। নাম্বার 2, আফসোসের কথা বলি, দেখেন কালচার কারিগরি প্রতি বছর ফাগুনে, বৈশাখে ছোট ছোট ইভেন্ট আছে না, দেখবেন শাড়িতে, টি শার্টে, ফাগুন, বৈশাখ যেভাবে পোট্রি করা হয়, আপনি রাস্তায় নামলেই তো দেখবেন। অবাক করার মতো ব্যাপার, বাংলাদেশের শত শত ফ্যাশন হাউস জুলাইয়ের মতো একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো। জুলাইয়ের মতো একটা ঐতিহাসিক ঘটনা ঘটার পরে এই পুরো জুলাই অগস্টে একটা ফ্যাশন হাউস একটা টি শার্ট করে না, জুলাই নিয়ে একটা শাড়ি করে না। আপনারা বলেন, জুলাইয়ের প্রথম বছরে একটা টি শার্ট নাই, শাড়ি নাই, কিচ্ছু নাই, তাহলে আপনার মনস্তত্ত্বে আপনি রাস্তাঘাটে ঘুরতে গেলে আপনি জুলাই দেখবেন কোথায়? আপনি কয়দিন গ্রাফিতি এঁকে রাখবেন?